পটলের এই রেসিপি আপনারা অনেকভাবেই অনেক রকম করে খেয়েছেন। চলুন আজকে আমার রেসিপিটা একটু দেখে নিন। আমি এখানে অনেক বড় সাইজের পটল নিয়েছি আর এগুলোকে উপরে হালকা খোসা ছাড়িয়ে মাঝ বরাবর অনেকটা বেশ করে কেটে ফেলে দিয়েছি। ছুরি বা চামচের পিছনের সাহায্যে ভেতর থেকে এই অংশটা বের করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে মাছের ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আবার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলোর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করা সেই পটলের ভিতরের অংশটা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে খুব ভাজা ভাজা করে এই মাছের ডিমটা আমি নামিয়ে রেখে দেব সাইডে। এখন আবার কি করলাম, পটলের ভিতরে মাছের ডিমটা যখন ঠান্ডা হয়ে গেছে ভিতরে খুব সুন্দরভাবে চেপে চেপে ঢুকিয়ে গরম তেলে লবণ হলুদ দিয়ে আবার পুনরায় পটলগুলোকে একটু ভেজে এপিট এপিট নামিয়ে নেব। এখন আবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি এখানে দিয়েছি টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সাথে দিয়েছি ধনিয়া জিরা গুঁড়ো। এখন দিয়ে দিলাম টক দই। খুব ভালোভাবে গ্রেভিটা অনেকক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিব পটল। সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে পটলগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করব। খুব সুন্দরভাবে যখন দেখব পটলগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করতে পারেন গরম ভাতে কিংবা পোলাও সাথেও। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে।